ভ্যান চালানো একটা সততাপূর্ণ পেশা। বাংলাদেশে ভ্যান চালকের সংখ্যা খুব কম নয়। কোনো কাজ পারি না তখন ওই ভ্যান চালানোই পেশা বেশি। যেমন আমার দুটো ছেলে মাদ্রাসায় পড়ে, তাদের বেতন 18,000। আমার নাম মোহাম্মদ আব্দুল আলিম, সাইকোলা বাড়ি, চাটমোড় থানা, পাবনা। আমার দুই ছেলে, আমার ছেলে দুটোই মাদ্রাসা লাইনে পড়ে, আমি ভ্যান চালায় জীবনযাপন করি। তারপরে আপনার লেখাপড়া তো ছাত্র ভালো ছিলাম, সে তো সবাই জানে, অনেকগুলো মানুষ এখন জানে। তারপরেও ইন্টার পাস করার পরে আমি সমাজ বিজ্ঞানে অনার্স নেওয়ার পরে ঢাকা জগন্নাথ কলেজ, তখন বিশ্ববিদ্যালয় হয় নাই, অনার্স নেওয়ার পরে আমি যখন ক্লাস শুরু করলাম তার কিছুদিনের মধ্যেই জন্ডিস ধরা। তুমি যে লেখাপড়া করে মানুষ হয় আমাদের ভুলে যাবে না, তার কি প্রমাণ আছে? এতগুলো টাকা তোমার পিছনে দেবো, তুমি ওই ভুলে গেলে আমাদের তো মাঝখান থেকে লস। কাম কি আছে, তোমাকে আমরা টাকা দিতে পারবো না। পরে বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে প্রায় 6 মাস আন্তরিকভাবে চেষ্টা করে জন্ডিস কমানোর পর আবার গেলাম। আবার যাবার পরে ওই একই অবস্থা, মাত্র কয়েকদিনের ভিতরেই আবার ইনজুর্ড হয়ে গেল। এভাবে 2-3 বার যাবার পরে আমি যখন দেখলাম যে আর পারি না, ওখানে সেট হইতেই পারি না, বাড়ি থেকে টাকা কেউ দেয় না, ব্যাকআপ আর নাই। আমার নিজের যারা ভাই ছিল, আমার যেমন এক ভাই ছিল, ও আমার পরিস্থিতি দেখেই বলে বসলো যে আমরা কখনো টাকা দিতে পারবো না। তখন হতাশার ভিতরে পড়ে যায়, কিছুটা অভিমানী হয়ে গেলাম। আমি বললাম, মনে মনে অভিমানী এইভাবে হলাম যে আমার লেখাপড়া না হলে ক্ষতি তো আমার একার হবে না, পারিবারিক ভাবে অনেকেরই, আমার পরিবারের সাথে যারা জড়িত ওদেরও ক্ষতি হবে। হলো তাই, গানটাই গাওয়া যেতে পারে। আমার পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা চায়। তোমার ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পরানো যাহা চায়। আমি তোমারি বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ 12 মাস। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো, আমার পরানো যাহা চাই। যদি আর কারে ভালোবাসো, যদি আর ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো, আমার পরানো যাহা চাই। গানেই 2-1টা আমি গাই শোনাবো। আবার ভারতের মোহাম্মদ রফির কণ্ঠে গাওয়া গান, আধুনিক গান যদিও গাই, আধুনিক গানে অতটা দক্ষ না। নজরুল গীতি, আধুনিক গান নজরুল গীতি গাওয়া মানে আধুনিক গান গাওয়া মানে অনেকটা কাছাকাছি। তারা আধুনিক গান গাইতে পারে, 2-1 লাইন আমি শুনাই। আর একটা কথা বলি, যেমন আমি যখন কলেজে পড়ি, বিশেষ করে আমি কলেজ যার সাথে পড়েছি, আমার এক বন্ধু তো এসে বললো যে আব্দুল আলিম তুমি কি তাকে পছন্দ করো কিনা। তখন আমি বললাম যে এটা আসলে অন্যরকম একটা ব্যাপার স্যাপার, কি জন্য ভালো ছাত্ররা কখনো ওই উগ্র প্রেম প্রস্তাব দেয় না। তা আমি বললাম যে না, এটা আমি সরাসরি উত্তর না দিয়ে গানে গানে উত্তরটা দিছিলাম। ইমোশনাল এইভাবে হলাম যে আমি তো আসলে লেখাপড়া শিক্ষিত না হলে, এজ এ পোর ফ্যামিলি, কাম ফ্রম এ পোর ফ্যামিলি, গরিব পরিবার থেকে আমার জন্ম, সেক্ষেত্রে ভালো পোশাক আশাক পরি না। একটা মেয়েকে তো প্রেম প্রস্তাব দিতে গেলেও তো ভালো পোশাক পরা লাগে, কিছু খরচ করা লাগে। হ্যাঁ, যে গানটা গাইলাম সেই গানে আমি 2 লাইন শোনাবো তখন। হ্যাঁ, যে সেই ভাইকে উদ্দেশ্য করে গান শোনালাম এইভাবে যে চোখেতে অনেক ছবি ভালো লাগে, আপন করে পেতে সাহায্যে জাগে, তবু ভালোবাসা ভালো লাগা এক নয়। এই গানটা আমি শুনাইছিলাম। তো গানটার ভিতরে কিন্তু বেশ মানে তার ব্যাপক উত্তর রয়েছে। এটা বিশেষ করে যারা ব্যর্থ প্রেমিক বলতে পারেন বা এক্ষেত্রে ব্যর্থ হয়, এই গানটাই তাদের জন্য মূল। আজ মধুর বাঁশরি বাজে, বাজে মধুর বাঁশরি বাজে,
গধূলি লগনে বুকের মাঝে, গধূলি লগনে বুকের মাঝে মধুর বাঁশরি বাজে। আজ মনে হয় সহসা কখনো জলে ভরা দুটি ডাগর নয়ন। আজ মনে হয় সহসা কখনো জলে ভরা দুটি ডাগর নয়ন। ক্ষণিকের ভুলে সেই চাপা ফুলে আজ সে পথ চাহে সাজে। আজ মধুর বাঁশরি বাজে। হারানো দিনগুলি আসবে না ফিরে, হারানো দিনগুলি আসবে না ফিরে। মন কাঁদে কেন স্মৃতির ভিড়ে, মন কাঁদে, মন কাঁদে কেন। হারানো দিনগুলি আসবে না ফিরে, মন কাঁদে কেন স্মৃতির ভিড়ে। তবু মাঝে মাঝে আশা জাগে কেন, আমি ভুলিয়াছি ভোলেনি সে যেন। গোমতীর তীরে পাথর কুটিরে আজ সে পথ চাহে সাজে। আজ মধুর বাঁশরি, মধুর বাঁশরি, মধুর বাঁশরি বাজে। ছাত্র হিসেবে আমি কখনোই ভাবিনি যে আমি ছিটকে যাব, কেননা আমার মেধা এবং মেন্টাল পাওয়ার বেশ ভালো ছিল। কেননা আমি পড়ালেখায় এত ভালো বুঝতাম যে আমাকে পড়াতে তো অনেক মাস্টারের হিমশিম খাওয়া যেত, কেননা আমি ইংরেজি ভালো বুঝতাম। সেক্ষেত্রে কম পড়ে আসে কোনো মাস্টার আমাকে পড়াতে পারতো না। ভ্যান চালানো একটা সততাপূর্ণ পেশা। বাংলাদেশে ভ্যান চালকের সংখ্যা খুব কম নয়। কোনো কাজ পারি না তখন ওই ভ্যান চালানোই পেশা বেশি। যেমন আমার দুটো ছেলে মাদ্রাসায় পড়ে, তাদের বেতন 18। এখন দেখলাম এর চেয়ে আমি অন্য, বিশেষ করে আমি ছাত্র ছিটকে যাওয়ার পরে সাধারণ কৃষকদের মতো কোনো কাজ পারি না, তখন ওই ভ্যান চালানোই পেশা বেশি। কর্ম যেমন তেমনি আবার সহজ করতে আর কি, সহজলভ্য বটে। কোনো কর্ম না পায়া ভ্যান চালানো শুরু করছি, এভাবেই চলে যায়। ভ্যান চালানো কারো ভালো লাগার নাও লাগতে পারে, আমার যে অত ভালো লাগে তা না। আমি তো যেমন আমার দুটো ছেলে মাদ্রাসায় পড়ে, প্রথম দিকে লজ্জা লাগলেও নিজের এলাকায় ছোট এই সমস্ত কাজ করতে বন্ধু বান্ধবের সাথে দেখা হলে মানে লাউয়ের ডোগার মতো লজ্জায় মুছতে পড়তাম। এখন এখন আমি বন্ধুদের সাথে কথা বলি না, এই অভিমান যে বন্ধুরা দেখা হলেও ওরাই আগে বলে যে বন্ধু কেমন আছে। আমি কিন্তু চেষ্টা করি এড়াই যাওয়ার জন্যই। মানে আমি আমার চেয়ে যারা উপর লেভেলে চলে গেছে আমার বন্ধুরা, আমি তাদের সাথে যোগাযোগ বা দেখা কম হলে, একটু ভালো ছাত্র ছিলাম তাই মনের ভিতরে সততা তো আছেই। আমি অসৎ পথে কামাই জন্য অনেক মানুষ দুঃখ করে বলে যে কলমের খোঁচায় বিশেষ করে শিক্ষিত মানুষ যতটা দুর্নীতি করে, সাধারণ কৃষক শ্রেণীর মানুষ কখনো তা করতে পারবে না। কেননা বাংলাদেশে বড় বড় যে মন্ত্রণালয়ে চাকরি বা যে ক্ষেত্রে বড় বড় চাকরিরা কলমের খোঁচা দিয়ে সবচেয়ে বেশি দুর্নীতি করে। এগুলো বাংলাদেশের মতো দেশে খারাপ লাগে। মানে কি, এদেরকে প্রতিহত করা আমি মনে করি আশু দায়িত্ব, মানে বাংলাদেশের মানুষেরই কর্তব্য। আমরা মুসলমান, বাংলাদেশে একটা সমস্যা কি যে আমি একটা উদাহরণ দেই। গতকাল দুটো মহিলা বোরকা পরে আমার ভ্যানে উঠলো একদম মাগরিবের আজানের সময়। তা আমি ইমোশনাল হয়ে গেলাম যে আমি কিন্তু নামাজ পড়তে যাবো। তা আমি নামাজ পড়তে যাবো, অথচ মেয়ের দুটো বোরকা পরে আসছে। আচ্ছা, বোরকা পরেই যারা আসে তারা অবশ্যই ধার্মিক। ধার্মিক মানুষ কিভাবে নামাজ পড়ার সময় রাস্তাঘাটে বের হয়? তাহলে নিজেও নামাজ পড়ে না, অন্যদের নামাজে বিঘ্ন ঘটায়। বাংলাদেশে মুসলমান আছে 90%, কিন্তু নামাজি মানে পোশাক আশাকে যতটা আছে, কিন্তু কাজে পরিণত, কাজে নামাজি। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, এবং আমার যেহেতু দুটো ছেলে হাফিজে মাদ্রাসায় দিয়েছি এই কারণেই যে মানুষ 12 বছর হওয়ার পর থেকে যেন নামাজ না ছুটে যায়। যেহেতু আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে 110 বছর বেঁচে গেছে, বিখ্যাত একজন জানাশোনা মোল্লা মানুষ ছিল, তার সন্তান হিসেবে আমার মনে ইমোশন মুসলমানের দেশে নামাজ যেন কেউ না কাজা করে। তোমার দুটো ছেলে পড়াশোনা করে, এই কারণে সামান্য এই 500 টাকা তাদের উদ্দেশ্যে আমি দিলাম। আপনাকে অশেষ ধন্যবাদ।